যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে প্রথম স্টেপ যেটা আপনাদেরকে করতে হবে, প্রথমে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো। এইখানে দেখুন, আমি প্রথমে ডিফিউজারটা খুলে নিয়েছি। এই ডিফিউজারটা খুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই ডিফিউজারটা আমি প্রথমেই খুলে নিয়েছি। পুরোপুরিভাবে বন্ধ অবস্থায় আছে, কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। প্রথম স্টেপ যে কাজটা আপনাদেরকে করতে হবে, এইখানে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো এই ধরনের যে ডাইভার সার্কিটটা ভিতরে যে থাকে, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো ভেতরে এই ধরনের ডাইভার সার্কিট থাকে, এই ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে নাকি দেখতে হবে। তারপরে এমসিবিসিবি প্যানেলটা দেখব। কিভাবে দেখবেন বা কিভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, আমি সরাসরি হোল্ডারে লাগিয়ে নিয়েছি। এইখানে এই মুহূর্তে সাপ্লাই নেই, আমি সাপ্লাইটা দেবো ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দেবো। আমি এই মুহূর্তে সাপ্লাই দিয়ে দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বগুলো, এসএমডি যে এলইডিগুলো হালকা জ্বলছে। এইখানে প্রথম স্টেপ আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে যে আউটপুট ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা দেখে নিতে হবে কত আছে, বা আউটপুট ভোল্টেজটা আসছে নাকি সেটাও দেখে নিতে হবে। এইখানে দেখুন, আমি একটা মাল্টিমিটার নিয়েছি, 200 রেঞ্জে রেখেছি। যে ভাইদের কাছে মাল্টিমিটার নেই, মাল্টিমিটার ছাড়াও 100% এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে পারবেন। আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন 200 রেঞ্জে আমি রাখলাম। 200 রেঞ্জে রেখে এইখানে এবার ভোল্টেজটা আমি আউটপুট ভোল্টেজটা আমি দেখে নেবো কতটা আছে। এইখানে আমি টাচ করব মাল্টিমিটারের কর্ডগুলো। এইখানে দেখতে পাচ্ছেন 80, 76, 74 এরকম এই ধরনের ভোল্টেজ দেখাচ্ছে। 60, আমি আরেকবার ভোল্টেজটা দেখে নেব। এইখানে দেখুন, এইখানে 40, 42, এইখানে দেখুন 34। তো এইখানে এই ভোল্টেজটা যখন আসছে, এইখানে দেখুন লুজ কন্ট্যাক্ট ছিল, এইখানে দেখুন 133, 135, এখানে দেখতে পাচ্ছেন 135 পর্যন্ত ভোল্টেজ আসছে। তার মানে এইখানে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে, তাহলে জানতে হবে এইখানে পুরোপুরিভাবে যে ডাইভার সার্কিটটা আছে, ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে। এই ধরনের যে ভিতরে ডাইভার সার্কিট আছে, ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে। এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা খারাপ আছে। এই এমসিবিসিবি প্যানেলটা কিভাবে আপনারা সুন্দরভাবে রিপেয়ারিং করবেন, বা রিপেয়ারিং করে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন, একদম নতুন সিস্টেম, নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এবার দেখুন যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই প্রথমে বলেছিলাম 100% গ্যারান্টি মাল্টিমিটার ছাড়া আপনারা এই ডাইভার সার্কিটগুলো ভালো আছে কি না সহজেই বুঝে নিতে পারবেন। এইখানে দেখুন, আমি আরেকবার হোল্ডারে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি তার জন্য আমি একটা এলইডি নেবো, এলইডি বাল্ব নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। এবার আমি আরেকবার আমি এইখানে হোল্ডারের সাথে এইখানে লাগিয়ে নেবো এলইডি বাল্বটা। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বুঝবেন। এইখানে দেখতে পাচ্ছেন হালকা এসএমডি এলইডিগুলো জ্বলছে। এইখানে আমি সরাসরি এবার লাইনটাকে বিচ্ছিন্ন করে দেবো। 220 ভোল্ট যে সাপ্লাই দিয়েছিলাম, সাপ্লাইটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এইখানে দেখুন প্লাস মাইনাস যে তারটা আছে, তারটা আমি টাচ করব, শর্ট করব। তো দেখতে পেলেন এইখানে একটা ফায়ারিং হলো। এই ফায়ারিংটা যদি হয়, তবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে 220 ভোল্ট এসি সাপ্লাই যে আছে, এসি সাপ্লাইটাকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দিতে হবে। বিচ্ছিন্ন করে দিয়ে তারপর এই কাজটা করবেন। এইভাবে আপনারা সহজেই বুঝে নেবেন ভিতরে ডাইভার সার্কিটটা ওকে আছে কি নাই। এবার আমি সাপ্লাইটা আরেকবার দেবো। এবার দেখে নেবো এমসিবিসিবি যে প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা কোনখানে প্রবলেম আছে। তার জন্য এই ধরনের একটা তার নিয়ে নেবেন, ছোট তার, টুকরো তার, বা এই ধরনের যে কোনো একটা চিমটিকে ভালো করে টেপ দিয়ে কভার করে নেবেন। যেমন আমি এইখানে দেখুন, এই চিমটিটাকে দেখুন কতটা সুন্দরভাবে আমি কভার করে নিয়েছি। এইভাবে আপনারা টেপ দিয়ে কভার করে নেবেন।
এরকম চিমটি দিয়েও এই কাজটা করতে পারবেন। মার্কেটে চিমটি কেনার কোনো দরকার নেই, যদি কেনেন তো কিনতে পারেন, এই চিমটি দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। তা না হলে এই ধরনের তার দিয়েও এই কাজটা করতে হবে। আমি তার দিয়ে এই কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখুন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই আপনারা এই কাজটা সহজে করতে পারবেন। এইখানে দেখুন, এবার তারটা আমি দুটো যে পয়েন্ট আছে, এসএমডি এলইডির যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে টাচ করব। এইখানে আমি যখন টাচ করব তখন কিন্তু যদি এলইডি বাল্বটা খারাপ থাকে সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে জ্বলে যাবে এলইডি বাল্বটা। এইখানে দেখুন, এখানে এই এসএমডি এলইডিটা কিছুটা ব্ল্যাক হয়ে আছে, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে দেখুন কিছুটা ব্ল্যাক হয়ে আছে। তো এই এসএমডি এলইডিটাকে আমি চেক করে দেখব। এখানে সুন্দরভাবে সরাসরি আমি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি, এখানে লুজ কন্টাক্ট আছে, এটা ঠিক করে নিচ্ছি আমি। তো এবার দেখুন, এবার আমি এইখানে এই এসএমডি এলইডিটার সাথে আমি টাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি টাচ করছি এখানে কিন্তু পুরোপুরিভাবে, তো সুন্দরভাবে টাচ করতে হবে। টাচ করার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু চলবে না, এইখানে পরিষ্কারভাবে টাচ করতে হবে। তো আমি অন্য এসএমডি এলইডি চেক করে দেখব একটা। তো এইখানে তারগুলো আছে তারগুলো একটু সোজা করে নিতে হবে, কেননা সবসময় ঠিকঠাকভাবে টাচ হয় না। তো আমি আরেকবার টাচ করব, এইখানে দেখে নেবো টাচ করে জ্বলছে কি জ্বলছে না। তো এইখানে জ্বলছে না। তো এইখানে আমি এই এসএমডি এলইডিটাকে দেখবো একবার। তো এইখানে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি টাচ করে এইভাবে দেখব, এইভাবে দেখে নেব। তো এইখানে কোনো রকমভাবে হাত লাগানো যাবে না, হাত লাগালে কিন্তু শক লাগবে। তার জন্য আমি আপনাদেরকে বলবো খুব সুন্দরভাবে এটা কাজটা করবেন। এইখানে আরেকবার আমি এই এসএমডি এলইডিটাকে চেক করব। এখানে দেখুন, তো এইখানে টাচ করে দেখে নেব। তো এইখানে শর্ট করছি, শর্ট করার পর জ্বলছে না। আমি একটা চিমটি নেব, চিমটি নিয়ে দেখে নেব এখানে শর্ট করার পর জ্বলছে কি জ্বলছে না। তো দেখুন এখানে জ্বলছে না। এখানে আর একটা আমি নেব। এইখানে দেখুন, এইখানে যে দুটো এসএমডি এলইডি আছে, এইখানে দেখুন এইটা আর এইটা, আমি দুটো এসএমডি এলইডি কি আমি চেক করে নেব একবার। তো দেখুন এইখানে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো ওপেনার দিয়ে এইখানে যে দুটো এখানে এসএমডি এলইডি আছে, এই দুটো এসএমডি এলইডি কি আমি তুলে নেব। এইখানে প্রথমে এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। এইখানে এই এসএমডি এলইডিটাকে আমি কোনো স্ক্রুড্রাইভার দিয়ে বা কোনো ওপেনার দিয়ে তুলে নেব। তো দেখুন এইভাবে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এইখানে আমি হালকা এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি সোল্ডারিং করে নেব। তো এই কাজটা করতে গেলে আপনাদেরকে আরেকটা আমি বলে রাখি, এইখানে কোনো রকম সোল্ডারিং আয়রন লাগবে না। তো আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, বিনা সোল্ডারিং আয়রনেই এই কাজটা আপনারা সহজেই করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর প্রত্যেকবারের মতন ভিডিও লাস্টে আমি একটা করে টিপস আপনাদেরকে বলে দিই, এই ভিডিওটার মাধ্যমেও আমি অবশ্যই বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন এলইডিটা আমি শর্ট করে দিলাম। শর্ট করে দেওয়ার পর এইখানে আমি আরেকবার চেক করে নেব। এখানে তার জন্য আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে এবার হোল্ডারে আমি লাগিয়ে নেব। তো হোল্ডারে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে। এইখানে এবার এই তারটা নিয়ে, এখানে যে আমি তার এক টুকরো নিয়েছিলাম, একটা টুকরো, এই তারটা নিয়ে সরাসরি আমি এইখানে যে ব্ল্যাক কালারের যে এসএমডি এলইডিটা আছে, এই এলইডিটার সাথে আমি একবার দুটো পয়েন্টের সাথে শর্ট করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে একবার ব্লিঙ্কিং হলো, ব্লিঙ্কিং হয়ে কিন্তু বন্ধ হয়ে গেলো। তার মানে নেক্সট যে এলইডি এসএমডি এলইডিটা আছে ওই এলইডিটাও শর্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এখানে আপনাদেরকে একটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে যে এমসিবিসিবিটা, এইখানে আমি যে এসএমডি এলইডিটা আমি শর্ট করেছিলাম, এইখানে এমসিবিসিবির যে এসএমডি এলইডিটা শর্ট করেছিলাম, এই এসএমডি এলইডিটা শর্ট করার পর এইখানে দেখুন, এইখানে পরে নেক্সট অন্য এলইডিগুলো এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এইখানে দেখুন এই এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে গেছে। আবার এইটাকে আমি যখন শর্ট করছি তখন এইখানে যে একটা এসএমডি এলইডি আছে, এই এসএমডি এলইডিটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে
সমস্যাটা যেটা হয়, এই এমসিবিসিবি প্যানেলগুলো দীর্ঘদিন ব্যবহার করার পর এখানে যে এসএমডি এলইডিগুলো থাকে একটা একটা করে উইক হয়ে যায়। এই ধরনের যদি সিস্টেম আপনাদের হয় বা এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়, কিভাবে এই ধরনের সমস্যা হলেও এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন, রিপেয়ারিং করেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এই বিষয় নিয়ে আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। ওই ভিডিওটা যদি দেখে নেন আপনারা, তাহলে একটা এসএমডি শর্ট করার পর পরের যে এসএমডিটা খারাপ হয়ে যাচ্ছে, এই এসএমডিগুলো খারাপ হবে না, অনায়াসে আপনারা রিপেয়ারিং করতে পারবেন, রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে আমি এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে আমি অন্য একটা এমসিবিসিবি প্যানেল লাগিয়েছি, একই সেম সিস্টেম। তো এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ ছিল, এটাকে আমি শর্ট করে দিয়েছি। আমি কোনো রকম, আপনাদেরকে প্রথমেই বলেছি, কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া এইখানে যে আমি এসএমডি এলইডিটা শর্ট করেছি, কোনো রকম এই ধরনের শর্ট না করে এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা রিপেয়ারিং করতে পারবেন, একদম নতুন সিস্টেম। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে এখন এসএমডি, এইখানে যে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে যে আমি শর্ট করেছিলাম, এইখানে যে এসএমডি এলইডিটা আমি শর্ট করেছিলাম, এই শর্ট করাটা আমি এই মুহূর্তে ক্লিয়ার করে দেবো। এইখানে আমি তার জন্য আমি সোল্ডারিং আয়রন নেব। সোল্ডারিং আয়রন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এইখানে যে এসএমডি যে এইখানে শর্ট করেছিলাম, এইখানটা শর্টটা পুরোপুরিভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিয়েছি। এখন এবার এখানে দেখে নেবো প্রথমে এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সাপ্লাই আছে। এবার আমি এই এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেবো জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন কোনোরকমভাবে জ্বলছে না, তার মানে এইখানে যে দুটো পয়েন্ট থাকে, ওই দুটো পয়েন্ট শর্ট করা ছিল, ওই শর্টটাকে আমি ওপেন করে দিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন। এইখানে আমি পুরোপুরি শর্ট করে আমি ডিসচার্জ করে নিলাম। এইখানে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এই ধরনের যে ব্যাটারিগুলো, এই ধরনের ব্যাটারিগুলো প্রায় বাসা বাড়িতে থাকে। ভালো হতে হবে তার কোনো মানে নাই, যে কোনো খারাপ ব্যাটারি থেকেই এই কাজটা করতে পারবেন। এই ধরনের ব্যাটারি প্রায় বাসা বাড়িতেই থাকে। এটা দেখতে পাচ্ছেন এভারডি কোম্পানি আছে, যে কোনো কোম্পানির ব্যাটারি হলেই হবে, তাতে রিমোটের হোক বা যে কোনো ব্যাটারি হলেই হবে। তো ব্যাটারিটাকে আমি সুন্দরভাবে এইখানে আমি কেটে নেবো। তো কাটার জন্য আমি একটা কাতুরি নেবো, কাতুরি দিয়ে সুন্দরভাবে এই জায়গাগুলোকে আমি কেটে নেবো। তো এই কাটার সময় এখানে সাবধানের সাথে কাটতে হবে, ভিতরে যে আমাদেরকে ভিতরে খুলে নিতে হবে পুরোপুরিভাবে। এইখানে আমি সুন্দরভাবে এখানে খুলে নেব। খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই ব্যাটারি দিয়ে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করবেন। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে সুন্দরভাবে আমি এইগুলো কেটে নেব। কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এইখানে দেখুন, ব্যাটারিটাকে আমি পুরোপুরিভাবে খুলে নিয়েছি। এইখানে যে কভারগুলো ছিল, সেই কভারগুলো আমি পুরোপুরিভাবে খুলে নিয়েছি। এইখানে দেখুন, এইখানে যে এই জিনিসটা আছে, এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস লাইনের সাথে যুক্ত থাকে, বডিটা নেগেটিভ থাকে, বডিটা মাইনাস থাকে। এই প্লাস লাইনের সাথে যে জিনিসটা যুক্ত থাকে দেখতে পাচ্ছেন এইখানে, এইটা পুরোপুরিভাবে শর্ট থাকে। এখানে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাল্টিমিটার নিয়ে। এইখানে কোয়ান্টিটি রেঞ্জে রাখলাম আমি। রাখার পর এইখানে আমি টাচ করবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এটা শর্ট আছে। তো এই জিনিসটা দিয়ে আমি এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে। এইখান থেকে আমি কিছুটা টুকরো আমি ভেঙে নেব। তো দেখুন, এইভাবে আমি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এইখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে আমি স্ট্যান্ডে লাগিয়ে নেব। এইখানে স্ট্যান্ডে লাগিয়ে নেওয়ার পর এইখান থেকে আমি হালকা করে এইখানে কাতুরি দিয়ে এইখানে যে আয়রনটা আছে সেটাকে আমি এইখানে যে এই জায়গাটা এরমভাবে ঘষে নিলেও হবে, বা এখানে হালকা কাতুরি দিয়ে এইভাবে যখন কাতুরি দিয়ে কাটা হবে, এখানে হালকা করে এই জায়গাটা লাগিয়ে নিতে হবে। তো পুরোপুরিভাবে এটা শর্ট থাকে, তার জন্য এইখানে এলইডি বাল্বটা জ্বালাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে একটা টুকরো পড়ে আছে, এই টুকরোটা আমি এখানে
দিয়ে নেব। এইখানে দেওয়ার পর এইখানে দিয়ে নেব সুন্দরভাবে আরেকটু আমি কেটে নেবো, আরেকটু অংশ কেটে নিয়ে এইখানে কিছুটা অংশ আমি কেটে নেবো, ভালো করে এখানে কেটে নেবেন কাতুরি দিয়ে। তো দেখুন এইখানটা অনেকটা পড়ে আছে, তো এইখান থেকে আমি তুলে নেব, তুলে নিয়ে এই জায়গাটা আমি ভালো করে লাগিয়ে নেব। তো কোনো পেপার দিয়ে আমি সুন্দরভাবে এই জায়গা থেকে তুলে নেব। এই জায়গা থেকে আমি এইখানে একটা পেপার দিয়ে আমি সুন্দরভাবে এইগুলো তুলে নেব, তুলে নিয়ে আমি এই জায়গাটায় লাগিয়ে নেব। এইখানে দেখুন এইভাবে উঠে যাবে মাসে। তো এইখানে আমি দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর এইখানে দেখুন এই মুহূর্তে এলইডি বাল্বটা জ্বলছে নাকি আমি দেখে নেবো একবার। দেখে নিয়ে তারপর যে কাজটা করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এইখানে একটু ভালো করে দিয়ে নেবেন, কেন ভালো করে না দিলে এই একটার সাথে একটা শর্ট হবে না, শর্ট না হলে সমস্যা হবে, তার জন্য ভালো করে দিয়ে নেবেন। এইখানে দেখুন এখানে পুরোপুরিভাবে এখানে ক্লিয়ার করে নেবেন, কেননা অন্য এসএমডি এলইডিগুলো শর্ট হয়ে যাবে, এতে করে অনেকটা সমস্যা হবে। তার জন্য এখানে আরেকটু ভালো করে দিয়ে নিতে হবে। তো ভালো করে না দিলে কিন্তু এই কাজটা ঠিকঠাকভাবে হবে না, ওর জন্য আপনাদেরকে বলবো সুন্দরভাবে এইখানে ভালো করে এখানে যেন টাচ হয় সেই ব্যবস্থা করতে হবে। এইখানে কাতুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এবার দেখুন এইখানে অনেকটা অংশ পড়েছে, তার জন্য এখানে আশা করছি শর্ট হবে। এবার এইখানে দেখুন এখানে ভালো করে আমি শর্ট করে নেব। তো শর্ট করে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, এই ধরনের যে কোনো ফেভিকুইক আটা, এই ফেভিকুইক এইখানটা একটু হালকা দিয়ে নিতে হবে। তো আমি হালকা একটু ফেভিকুইক আটা দিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখুন ফেভিকুইক আটা লাগানোর আগে আপনাদেরকে একবার জ্বালিয়ে আমি দেখিয়ে দিতে চাই, আপনারাও বুঝতে পারবেন। এইখানে দেখুন এইখানে আমি হোল্ডারের সাথে সরাসরি আমি সংযুক্ত করব। এইখানে হোল্ডারের সাথে সংযুক্ত করে দেখে নেবো এখানে জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং হচ্ছে, তার মানে এইখানে যে স্লিপিং এইখানে যে আয়রনগুলো আমি এখানে লাগিয়েছি, তো এই আয়রনগুলো এখানে কি হচ্ছে লুজ কন্টাক্ট হচ্ছে। তার জন্য আপনাদেরকে বলবো এখানে একটু যদি ফেভিকুইক আটা দিয়ে নেন তাহলে এই লুজ কন্টাক্টটা হবে না। এইখানে ফেভিকুইক আটাটা দিয়ে নিলে তাহলে আর লুজ কন্টাক্ট হবে না, তার জন্য আমি ফেভিকুইক আটাটা সুন্দরভাবে দিয়ে নেব। দিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর এইখানে দেখুন এইভাবে আমি ফেভিকুইক আটা দিয়ে নেব। তাহলে কি হবে, এইগুলো আর নড়াচড়ার কোনো সম্ভাবনা নেই। তো হালকা করে দেবেন, বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু সমস্যা হবে। তো এইখানে দেখুন আমি দিয়ে নিয়েছি, কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এইখানে বেশ কিছুক্ষণ আমি ওয়েট করেছিলাম ফেভিকুইক আটা দেওয়ার পর, কেননা এখানে যে আমি আয়রনটা এখানে লাগিয়েছি, তো এটা বেশ কিছুক্ষণ একটু ওয়েট করলে কী হবে এখানে ঠিকঠাকভাবে টাচ হয়ে যাবে। তো এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এবার আমি এখানে ডাইরেক্ট সরাসরি 220 ভোল্ট এসির সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করে এবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এইখানে তো দেখুন এখানে লুজ কন্টাক্ট হচ্ছে, তার মানে এই জায়গাটায় এখনও ঠিকঠাকভাবে ফেভিকুইক যে আটাটা আমি লাগিয়েছিলাম সেই আটাটা এখানে ঠিকঠাকভাবে এখনও লাগেনি। এইখানে দেখুন এইখানে যখন আমি টাচ করব, তো দেখতে পাচ্ছেন এইখানে টাচ করার সময় এখানে ঠিকঠাকভাবে এখনও লাগেনি। তো আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমি এই জায়গাটায় এইখানে আমি ভালো করে আরেকটু লাগিয়ে নিয়েছি, যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয়। ভালো করে আমি ফেভিকুইক আটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি টেস্ট করে দেখাবো কতটা লাইট হচ্ছে বা কীভাবে কতটা জ্বলছে। এখানে তার জন্য সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে আমি ডিফিউজারটা একবার লাগিয়ে দেখে নেব কতটা লাইট হচ্ছে। তো এইখানে সুন্দরভাবে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। এইভাবে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমি জ্বালিয়ে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি সাপ্লাই দিয়ে দেবো। সাপ্লাই দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তবে এই ধরনের এলইডি বাল্বগুলো যেভাবে আমি রিপেয়ারিং করে দেখালাম, এইভাবে রিপেয়ারিং করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। এমার্জেন্সি হিসেবে হঠাৎ করে যখন নষ্ট হয়ে যাবে তখন এই এলইডি বাল্বটাকে এইভাবে আপনারা যদি রিপেয়ারিং করেন
তাহলে কি হবে, কোনো জায়গায় না নিজে বাড়িতেই বিনা খরচায় কোনো রকম খরচা ছাড়াই এই কাজটা করতে পারছেন। তাহলে এইভাবে এই কাজগুলো এমার্জেন্সি হিসেবে হঠাৎ করে যখন এলইডি বাল্বটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এইভাবে আপনারা অনায়াসে রিপেয়ারিং করে ব্যবহার করতে পারবেন। লাইফ টাইম বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না মোটেই, এটা আমাদেরকে বলে দিলাম। লাইফ টাইম কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই যে দেখে আসবেন। ওই ভিডিওটা দেখে আসলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন কিভাবে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পরও দীর্ঘদিন মিনিমাম 5 থেকে 6 বছর আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।